আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় ভালোই আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রামের ঈদের যে উৎসবের আয়োজন হয় সেটাই। এই যে দেখতে পাচ্ছ পাগলা গরু কেমন করছে, সবাইকে গুঁতো দিতে চাচ্ছে। এটা হচ্ছে ঈদের আগের দিন, মানে চাঁদ রাত্রের দিন। বেশিরভাগ গ্রামেরই কিন্তু এটা হচ্ছে একটা কমন। চাঁদ রাত্রের দিন তারা গরু নিয়ে আসে এবং গরু কোরবানি করে সেই মাংস দিয়েই রান্না করে ঈদে মজা মজা করে খায়। দেখতে পাচ্ছ হাম্বা হাম্বা কিন্তু খুবই রেগে আছে। গ্রামের গরুর কাটার দৃশ্য দেখতে কিন্তু খুবই মজা লাগে, কারণ এখানে অনেক মানুষ থাকে আর সবাই মিলে ধরে এটাকে ফেলে। ওই সময় ওরা অনেক মজার মজার সাউন্ড করে, যা দেখতে আর শুনতে খুবই ফানি লাগে। আসলে খুবই ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ গরু কাটা শেষ হয়ে এখন মাংস ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আসলে ঈদের খুশি সবার সাথে আনন্দ করার মাঝেই। সবাই যদি ভালো করে ঈদ পালন করে তাহলেই কিন্তু আনন্দটা আরো বেড়ে যায়। আমরা মুসলিমরা প্রতি বছর ২ ঈদেই অপেক্ষা করি সব আত্মীয়স্বজন সবার সাথে ঈদ পালন করার জন্য। কিন্তু এবারের ঈদটা কিন্তু একদমই ব্যতিক্রম। অনেকেই একা একা ঈদ পালন করেছে, অনেকেই অনেক আপনজনদের কাছ থেকে অনেক দূরে থেকে পালন করেছে। অনেকের জন্য ঈদের কোনো আনন্দই ছিল না, তবুও পরিবার পরিজনের জন্য হাসি মুখে ঈদটা পালন করতে হয়েছে, কারণ আমরা মুসলিম। ৩০ দিন রোজা রাখার পর ঈদের দিন একটু আনন্দ করে পালন করাই আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই যে দেখতে পাচ্ছ গরু আনা গরু কাটা শেষ হয়ে এখন মাংস অলরেডি রান্না করা হচ্ছে। এটি হচ্ছে চাঁদ রাত্রের দিন। আসলে ঈদের সকল আয়োজনের চাপ কিন্তু পড়ে চাঁদ রাতেই। আমরা সবসময় রাতেই সব আয়োজন করে ফেলি। এটি হচ্ছে ভোরের বেলা। সব রান্না সব আয়োজন আমার শ্বশুরবাড়ির সবাই করলেও মাংস রান্নার দায়িত্বটা পড়ে যায় আমার ওপর। আসলে আমার আব্বু আমাদের শ্বশুরবাড়ির সবাই আমার হাতের মাংস রান্নাটা খুবই পছন্দ করে, যদিও আমি একদম আনাড়ি রাঁধুনি। গ্রামের ঈদগুলোর মধ্যে সবচেয়ে কমন আর মজার ব্যাপার হচ্ছে ঈদ ওখানে পিঠাপুলি ছাড়া হয় না। হরেক রকম পিঠাপুলি দিয়েই ঈদ আয়োজন করা হয়। আর বিশেষ করে ঈদ উল ফিতর মধ্যে তো পিঠার আয়োজন লাগবেই লাগবে। এই যে দেখতে পাচ্ছ এই রুটিগুলো হচ্ছে চালের রুটি। তোমরা অনেকেই জানো চালের রুটি কিন্তু খেতে অনেকই ইয়াম্মি। বিশেষ করে সিলেটে এটাকে ঐতিহ্যবাহী খাবারও বলা যায়। আর ইয়েলো কালার যেটা দেখলে এটা হচ্ছে ডালের জন্য করা হয়েছে, ডাল পিঠা করা হবে। আর এই যে দেখছো এটা হচ্ছে নারিকেলের পিঠা তৈরি করা হয়েছে। আসলে গ্রামের ঈদগুলো কিন্তু এজন্যই বেশি আনন্দময় হয়, কারণ এখানে সবাই একত্রিত হয়। শ্বশুরবাড়ি থেকে অনেক মেয়েরাও আসে জামাইসহ ঈদ করার জন্য মা বাবার বাসায়। আবার অনেক বউরাও শহর থেকে ছেলেরা আসে শহর থেকে, সবাই একত্রিত হয় এই ঈদ উপলক্ষেই। আসলে ঈদের আনন্দ হচ্ছে আপনজনদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। আমরা যারা মুসলিম তারা কিন্তু আমরা সবাই জানি ঈদুল আজহাতে কোরবানি করে এসে তারপরে খেতে হয়। কিন্তু ঈদ উল ফিতরে কিন্তু নামাজ পড়তে যাওয়ার আগেই কোনো না কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে তারপরে যেতে হয়। তাই ঈদ উল ফিতরের নাস্তার আয়োজনটা সকালে সকালেই করে ফেলতে হয়। খেজুর খাওয়া সুন্নত, তাই ঈদ উল ফিতরে খেজুরটা রাখতেই হয়। আর এখানে দেখছো এখন যেটা সেটা হচ্ছে লাচ্ছা সেমাই। আমার উনির খুব প্রিয় লাচ্ছা সেমাই। আর এই সেমাইটা যেটা হচ্ছে এটা হচ্ছে ভেজে ভেজে রান্না করে। এই সেমাইটা আমার আব্বু খুব পছন্দ করে, তাই বাবা আর ছেলের জন্য ২ রকম সেমাই করা হয়েছে। আর এই যে চালের রুটি, এই রুটি মাংস দিয়ে খেলে কিন্তু এটা অনেক অনেক মজা লাগে।
আসলে চালের রুটিটা সবাই করতে পারে না। গ্রামে যারা করে ওরা ফটাফট গোল করে সুন্দর করে হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ পাস্তা, আর রয়েছে কিছু ফল ফ্রুট। তো যেটা বলছিলাম চালের রুটির কথা, আসলে চালের রুটিটা সবাই করতে পারে না, অনেক সময় ফেটে ফেটে যায়। কিন্তু গ্রামের মানুষ কিছু কিছু ক্ষেত্রে অনেক নিখুঁত আর খুব সুন্দর করে সব আয়োজন করে। গ্রামের ঈদ মানে পিঠাপুলির ঈদ। গ্রামের ঈদ মানে বড়দের কাছ থেকে সালামি নেয়ার ঈদ। বিশেষ করে ওখানে যারা নাকি বউ আর যারা নাকি মেয়ের জামাই, তাদের তো কদরই অন্যরকম। আমি ঢাকাইয়া মাইয়া, সিলেটি বউ। গ্রামের বউ হয়ে আমার কিন্তু অনেক লাভ হয়েছে। আমার আব্বু, আমার চাচা শ্বশুর, আমার ফুপু শাশুড়ি, আমার খালা শাশুড়ি যারাই রয়েছে আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে অনেক অনেক সালামি পেয়েছি। তবে আমার উনির কাছ থেকে পেয়েছি বিশেষ সালামি, যেটা নাকি আমি প্রতি বছরই পাই আর যেটার অপেক্ষা আমি সব সময় করি। আজ তাহলে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।